আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? চলে আসলাম আবারও। আজকে কথা বলবো কমিউনিকেশন স্কিল নিয়ে। আপনি লাইফের যে পর্যায়ে থাকেন না কেন, কমিউনিকেশন স্কিল ইজ ইজ ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্পিকিং, কথা বলা। তো আজকে আমি ৩টা স্টেপে বলবো কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করতে পারেন। প্রথমত আপনাকে আয়নার সামনে কথা বলতে হবে। আয়নাতে যখন আমরা কথা বলি, আমরা নিজেদের অবয়ব দেখতে পারি এবং আমাদের বাচনভঙ্গিও দেখতে পারি। এতে কি হয়? আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে। সবচেয়ে ভালো হবে এখন যদি আপনি রেকর্ডিং করেন, মানে ভিডিও রেকর্ড করেন। ১ মিনিট ২ মিনিট কোনো একটা বিষয়ে কথা বলবেন এবং রেক এবং রেকর্ডটা আপনি ৫ দিন বা ১০ দিন পরে দেখবেন আরেকবার যে আপনি কি বলছিলেন তখন। মানে একদিন পরে যদি আপনি দেখেন অতটা বুঝতে পারবেন না যে কোথায় ভুল হইছে। বাট আপনি ফ্রিকুয়েন্টলি ভিডিও করতে থাকবেন এবং ১ উইক পর আপনি যদি ভিডিওগুলা চেক করেন, তাইলে আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন। দ্বিতীয়ত আপনি আননোন মানুষের সাথে কথা বলা শুরু করবেন। জাস্ট আপনি একজনকে দেখলেন, জাস্ট জিজ্ঞেস করলেন যে, "ভাই কয়টা বাজে?" বা আমি এই একটা জায়গায় যাবো, আমি চিনতে পারতেছি না। দেখেন এইভাবে কথা শুরু হবে। আপনার আইস ব্রেকিংটা জরুরি। আমরা অনেকেই মানে কিভাবে কথা শুরু করব জানি না। এজন্য আপনি ওই স্পেসটা খোঁজেন যে কি বললে আসলে কেউ কিছু মনে করে না। যেমন টাইম জিজ্ঞেস করতে পারেন, কোথায় যাবেন এটা জিজ্ঞেস করতে পারেন, যে কোন বাসটা এখান থেকে উত্তরা যায় এটা জিজ্ঞেস করতে পারেন। আর ৩ নাম্বার হচ্ছে প্যারোটি। যখন একজন ব্যক্তি কথা বলবে, আপনি মনোযোগ দিয়ে তার কথাটা শোনেন এবং তার কথার মধ্যে থেকে একটা কথা নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করেন। ফর এক্সাম্পল আমি মনে করেন আমি একটা বই লিখছি, বই নিয়ে কথা বলা শুরু করলাম। আপনি ওই বই থেকে মানে ওইটা থেকে একটা কথা জিজ্ঞেস করলেন যে, "ভাইয়া আপনি যে বইটা লিখছেন, আ আপনার মোটিভেশন কি ছিল? আপনি কোন উদ্দেশ্যে বইটা লিখছেন বা কার জন্য লিখছেন?" তো আমি দেখবেন আরো বেশি কথা বলব। তো কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ এইম হচ্ছে কি? একটা রিলেশন বিল্ড করা। আশা করি এই ৩ টা স্টেপে আপনারা আপনাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমিও ট্রাই করতেছি আমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার। আমিও আপনাদের মতোই। চলেন শুরু করি। আল্লাহ হাফেজ।